হ্যালো, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তাই আজকে একটা রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে এভাবে মিষ্টি কুমড়োর পাতা আর মসুর ডাল, 2 পিস বেগুন, গোটা জিরা আর গোলমরিচ আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর একটু শস্য দিয়ে একটা চিংড়ি মাছের রেসিপি দেখাবো। তাহলে আমার রেসিপিগুলো কেমন হচ্ছে সবাই দেখছো তো? দেখলে আমার ভালো লাগবে, তাহলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। এটা করে দেখবে, খুব ভালো টেস্টি খেতে। চিংড়ি মাছ দিয়ে তো অনেক ধরনের আইটেম হয়, তাই আমি আজকে একটা নতুন রেসিপি করছি। তাহলে দেখো সবাই। কড়াইটা বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। এভাবে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন গোটা শস্য, গোটা গোলমরিচ সব একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর, খেতে ভালো লাগে, সুন্দর রেসিপিটা, আর খেতেও ভালো লাগে, টেস্টি। তাই এইভাবে গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি। বেশি হলে বেশি দেবে, কম আইটেম হলে কম। তাহলে এইভাবে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভেজে নিচ্ছি। এভাবে ভালো হয়ে গেছে। তো আমি এখন তুলে নেব, মিক্সিতে মেরে নেব। এইভাবে তুলে নিয়েছি, আর মসুর ডালগুলো দিয়ে দিয়েছি, আর অল্প শস্য, সাদা শস্য দিচ্ছি। এভাবে সাদা শস্য দিলাম অল্প, দিয়ে এটাকে পেস্ট করব। আর এই সাইডে ভাজা তেলটায় এভাবে দুটি বেগুন ভেজে নিচ্ছি। এভাবে বেগুনগুলো ফ্রাই করে নিয়েছি। নিচে থাকবে, আর ফ্রাই করে এখানে মিষ্টি কুমড়ো পাতাগুলি এভাবে দিয়ে দেবো। এভাবে দিয়ে দিয়েছি, দিয়ে পেস্ট করা এভাবে দিয়ে দিচ্ছি। এভাবে কড়াইতে দিয়ে দিয়েছি। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, এভাবে বসিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। দিয়ে নুন, এভাবে নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে উপর দিয়ে আবার এইভাবে ভেজে দিচ্ছি। করে উপর দিয়ে আরেকটা দিয়ে এখন
ঢেকে দেব। ঢেকে দিয়েছি। দেখিনি কতটুকু হয়েছে, এটা দুর্দান্ত চান্স বেরিয়েছে, কারণ মশলাটা ভাজা হয়েছে তো, তাই পেঁয়াজের চান্স আছে, গোলমরিচ, জিরা এভাবে করে উল্টিয়ে নেব। পিঠটাকে উল্টিয়ে নিয়েছি, সামনের পিঠটাকে উল্টিয়ে নিয়েছি। বেগুনগুলো লাল লাল হয়ে গেছে, দুর্দান্ত লাগছে, খেতেও খুব দুর্দান্ত। তো উল্টিয়ে দিয়েছি, তেল ছাড়ছে, তারপর আবার একটু হবে, জল বেরোচ্ছে, জল তো দেয়নি, সরষের থেকে শাকের থেকে জল বেরোচ্ছে। তো এভাবে আবার ঢেকে দিচ্ছে, 5-10 মিনিট পরে আবার খুলে দেখাবো। তাহলে রেসিপিটা কমপ্লিট। ঢাকনা তুলে নিই। ও দুর্দান্ত, দেখেছ, দুর্দান্ত রেসিপি, খেতেও দুর্দান্ত, গরম গরম ভাতে দারুণ, আর কিচ্ছু লাগবে না, সব টেনে গেছে। ভালো করে করে দেখবে, কেউ কেউ করেছে কি না জানি না, এটা আমার রেসিপি। ও করে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, তাহলে বুঝতে পারবো। আর শাক যদি করে থাকো তাহলে তো বুঝতেই পারবে কেমন টেস্ট হয়। এইভাবে করে এখন আমি নিয়ে নেব এটাকে। তাহলে এইভাবে আমি অমলেটের মতন ফুলে গেছি। অমলেট যেভাবে ছোটো স্টিম দিয়ে রেখে দিলে একটু সুন্দর ফুলে যায়, যা দুর্দান্ত স্যান্ড বেরিয়েছে। এইভাবে করে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম, একটু উপরে কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি, ভাপাতে যত দেওয়া এতে টেস্ট হয়। এভাবে ফিনিশ। তাহলে আমার রেসিপি কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করবে, তাহলে বুঝতে পারবো। রাখছি, বাই বাই, ভালো থেকো সবাই, পাশে থেকো।